আগে তোমাদের 15 পৃষ্ঠা অবধি শেখানো হয়েছিল, আজ 16 থেকে শুরু করব। বেশি জিনিস সমান ভাগে ভাগ করে। এক একটা দেখো, বিনামূল্যে 1285টি বই স্কুলের সব ছাত্রছাত্রীদের সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকটি 5টি বই বলে ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে এখানে 5কে 1285কে দিয়ে ভাগ করলে কটা ছাত্রছাত্রী সেটা বার হয়ে যাবে। এই দেখো ভাগ এখানে করে দেওয়া আছে। 5কে ভাগ করেছে, দেখেছো? 5 দোকানে 10, 2 নেমে এসছে, ফের 8 নামাইছে, 5 5 25, ফের 3 নেমে এসছে, 5 নেমেছে 35, 5 7 35, তাহলে 257 জন ছাত্রছাত্রী ওই স্কুলে ছিল। তারপর এটা দেখো 2 নম্বরে 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি হবে। প্রতিটি খাতায় কটি সাদা পৃষ্ঠা আছে? এ দেখো ভাগ করে দিয়েছি 1024কে 8 দিয়ে। 8 দিয়ে প্রথমে দিলাম, 8 একে 8, 2 নামলো, তারপরে ফের 2 নামলো, 8 দোকানে 16, তারপরে ফের এখানে 6 বেঁচে গেল, 8 নামলো, 8 8কে 64, তাহলে 128টি সাদা পৃষ্ঠা থাকবে প্রতিটি খাতায়। তারপরেটা দেখো 1233টি ফুল দিয়ে মালা গাঁথা হবে। প্রতিটি মালায় 9টি ফুল আছে। মালা তৈরি করতে ফুল কটা লাগবে দেখে নাও। 1233 ভাগ 9, এখানে আমি পাশে করে দিয়েছি, দেখো 9 একে 9, 3 নেমে গেল, ফের 3 নামালাম, 3 9 27, তারপরে 6 নামলো, ফের 3 নামালাম, 7 9 63, 137টি করে লাগবে। তারপরে চলো 17 পৃষ্ঠায়। 17 পৃষ্ঠায় দেখো কি বলছে, আম সমান ভাগে ভাগ করার চেষ্টা করি। এটা খুব বোঝার আছে, এটা ভালো করে বুঝে নেবে এই পৃষ্ঠাটা। কাল ঝড়ে গাছ থেকে অনেক আম পড়ে গেছে। আমিও আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখলাম। 127টা আম কুড়িয়েছি। পরের দিন আমরা 5 জন বন্ধুর মধ্যে আমগুলো সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। ভাগ কিভাবে করলো? 127কে 5 দিয়ে ভাগ করে সবাই 25টা করে পেলো। লাস্টে দুটো বেঁচে থাকলো, তাহলে দুটো পড়ে থাকলো। তাহলে এখানে কি বোঝা গেল? ভাজ্য। ভাজ্য কোনটা? 127 হলো ভাজ্য, 127 হলো ভাজ্য। তাহলে ভাজক, ভাজক কে হলো? ভাজক হলো 5। ভাগফল কে হলো? ভাগফল হলো 25। আর ভাগ শেষ কে হলো? ভাগ শেষ হলো 2। ঠিক আছে? তাহলে ভাজ্য সমান সমান ভাজক সমান সমান 5, ভাগফল সমান সমান 25, ভাগফল সমান সমান 2। প্রত্যেকে 25টা আম পেলাম, 2টো আম পড়ে রইল, আর ভাগ করা গেল না, কারণ ভাজক ভাগশেষের থেকে বড়। এ দেখো এ একে খোঁচা মারছে, বিষয়টা বুঝেছি? এর আগে তোমাদের শিখিয়েছিলাম গ্রেটার দেন লেস দেন। তো সব সময় ভাগশেষের থেকে ভাজক বড়ই হবে, কারণ এখানে যদি 7 থাকতো তাহলে আরেকবার ভাগ করা যেত, যদি 6 থাকতো আরেকবার ভাগ করা যেত, কারণ যখন কম হবে তখনই ভাগ শেষ হয়ে যাবে। যদি এখানে 4 থাকতো তবু আর ভাগ যেত না, তাহলে এটাই ভাগ 4ই ভাগ শেষ হতো। তাহলে সব সময় ভাজক ভাগশেষকে খোঁচা মারবে। ঠিক আছে? সব সময় ভাগ শেষের থেকে ভাজক বড় হবে। আর একটা পদ্ধতি দেখে নাও, আবার মোট আম সমান সমান 127, 127 সমান সমান 25 গুণ 5 গুণ যোগ 2। তাহলে ভাজ্য সমান সমান কী পেলাম? ভাজ্য সমান সমান ভাজক আর ভাগফলের গুণ যোগ ভাগশেষ। দেখেছ? এই দুজনের গুণ করে দিলে, 5 আর 25-এর গুণ করে ভাগশেষের সাথে যদি যোগ করা হয় তাহলে 127 বেরিয়ে যাবে। ঠিক আছে? তাহলে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান সমান ভাজ্য, অথবা ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। বিষয়টা বোঝা গেল? এটা যেন মাথায় থাকে। তারপর 18 পেজটা দেখো এবার। ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ খুঁজে ও সম্পর্ক তৈরি করে। এক একটা দেখো, 785 ভাগ 5, তাহলে এখানে ভাজ্যকে, এখানে ভাজ্য হলো 785, 7 8 5 হলো ভাজ্য। ভাজককে হলো, ভাজক হলো 5, ভাজক হলো 5। তাহলে এবার ভাগফল আর ভাগশেষ আমাদের বার করতে হবে। ভাগফল আর ভাগশেষ কীভাবে বার করব? এটাকে যদি ভাগ করে তাহলে বারই পড়বে। এটাকে ভাগ করে পাশে আমি করে দিচ্ছি, দেখো এখানে এইটুকুর মধ্যে করে দিচ্ছি। 7 8
ঠিক আছে, কত দিয়ে 5 দিয়ে ভাগ, 5 একে 5, 2 নেমে এলো 8 হয়ে গেল, 5 5 25, 3 নেমে এলো 7, এখানে 5 আছে, 5 7 35 মিলে গেল। ঠিক আছে, তাহলে এখানে কত হলো, ভাগফল কত হলো 157, 157, ভাগশেষ কত হলো 0, ভাগশেষ কিছুই নেই 0, তাহলে ভাজক সমান সমান কত হচ্ছে 5 গুণ 157 যোগ 0। ঠিক আছে, তাহলে ভাজ্য সমান সমান কত হচ্ছে, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল, ভাজক কত 5, ভাগফল কত 157, ভাগশেষ কত 0, তাহলে ভাগশেষের চেয়ে মানে ভাগশেষ ভাজকের চেয়ে ছোট, এখানে লিখতে হবে ছোট, তাহলে এখানে ভাজক হচ্ছে 5, ভাগশেষ হচ্ছে 0, তাহলে ভাগশেষ ভাজকের চেয়ে এখানে লিখতে হবে ছোট। ছোট বোঝা গেল। এবার 2-টা দেখো, 474 ভাগ 4, 474কে ভাগ করতে হবে 4 দিয়ে, আগে পাশে ভাগটা করে দিই, 4 দিয়ে ভাগ, 4 একে 4, 0 না নামালেও হয়, 7, 4 একে 4, 3, তাহলে 4 নেমে গেল, 4 8 32, তাহলে 2 থাকছে এখানে, তাহলে ভাগশেষ কত হলো 2, ভাগশেষ হলো 2, ভাগফল কত হলো 118, ভাজক কত, ভাজক তো আমাদের এখানে লেখাই আছে 4, আর ভাজ্য কত 474, 4 7 4। ঠিক আছে, তাহলে ভাজ্য সমান সমান 4 7 4 সমান সমান 4 গুণ ভাগফল 118 যোগ ভাগশেষ 2, ভাজক ভাগশেষের চেয়ে কী হবে এখানে বড় হবে, ভাজক ভাগশেষের থেকে বড়, আগেরটা ছোট হলো এখানে বড় কেন হলো, এমন যদি প্রশ্ন থাকে, প্রশ্ন একই, ওখানে ঘুরিয়ে বলছে, ওখানে দেখো চেয়েছে ভাগশেষ ভাজকের চেয়ে ছোট, ওখানে কি বলেছে ভাগশেষ ভাজকের চেয়ে ছোট, আর এখানে বলেছে ভাজক ভাগশেষের থেকে বড়, বিষয়টা একই কিন্তু উল্টে দিয়েছে কনফিউজ করার জন্য। পরীক্ষাতে এমন থাকবে, তোমরা ঘাবড়াবে না, আগে পড়ে নেওয়া, ভাজক ভাগশেষের চেয়ে বড়ই হয়। ঠিক আছে, আর এখানে ভাগশেষ ভাজকের চেয়ে ছোটই হয়, বুঝলে ব্যাপারটা। তারপরেটা দেখো, তারপর এটা 321 ভাগ 3, 321 ভাজক 3, তাহলে যদি মুখে মুখে আমি ভাগ করে দিই, কাটাকুটি করে, 3 একে 3, 3 7 21, তাহলে কত হবে 107 হবে, 107 হবে, আর ভাগশেষ শূন্যই থাকবে, মিলে গেছে। আমি পাশাপাশি কাটাকুটি করে অঙ্ক করে দিলাম, তোমাদের পাশে এখানে আমি যদি করি বুঝিয়ে দিই, এই দেখো 3 একে 3, দুটো সংখ্যাকে ভাগ করতে গেলে শূন্য নিতে হয়, শূন্য নিলাম, 3 7 21, ব্যাপারটা বোঝা গেল। তাহলে হয়ে গেল ভাগফল হয়ে গেল 107, ভাগশেষ হয়ে গেল 0। যদি এখানে পাশে আমি করেও দিই, তোমাদের দেখে নাও, 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, 0 নেমে আসা হবে না, 2 নামালাম, একটা সংখ্যা আরেকটা সংখ্যা নামাতে গেলে 0 নিতে হয়, পরপর দুটো সংখ্যা নামাতে গেলে, তাহলে 3 7 21, দেখলে
107 ভাজ্য 3 2 1, তাহলে এখানে ভাজক কত 3 গুণিত 107 যোগ 0, ভাজক ভাগশেষের চেয়ে কি বড়। তারপর এটা দেখো 789 ভাগ 6, 789 ভাগ 6, এখানে এই ঘরগুলো খালি আছে, তাহলে এখানে আমরা করে নিয়েছি এই সংখ্যাটা এখানে এইভাবে সেম লিখতে হবে। তাহলে এখানে ভাজক 6 দেওয়া আছে, ভাজ্য 789 দেওয়া আছে। দেখো 7 8 9, এখানে ভাগ চিহ্ন দিয়ে 6 দিতে হবে, তারপরে ভাগ করতে হবে। এগুলো খাতায় করে দিয়ে, এখানে আর জায়গা নেই করে দেওয়ার মতো, খাতাতে করে দেখিয়ে দিচ্ছে। 7 8 9 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 6 1 6, 3 6 18, তারপরে 9 9 আসলো, 3 3 9, আর 6 1 6, অবশিষ্ট থাকছে 3। তাহলে ভাগ শেষ হচ্ছে 3, ভাগফল হলো 131, ভাগ শেষ কত 3, ভাগফল কত 131 হয়ে গেল। তারপরটা দেখো 819 ভাগ 9, তাহলে 8 1 9, এখানে ভাগ চিহ্ন দিয়ে এখানে 9 9 দিয়ে যদি ভাগ করি 9 9 81, 9 9 81, আর 9 1 9, তাহলে 91 হবে। 91 হবে, সোজাসুজি মিলে যাচ্ছে। দেখো 9 দিয়ে যদি ভাগ করি 9 9 81, 9 9 81, 9 বেঁচে থাকছে, 9 1 9, তাহলে এখানে 0 হবে, ভাগ মিলে গেছে। বা তোমরা খাতায় করে নেবা, দেখো হয়ে যাবে। 3003 কে 3 দিয়ে, এটা একটু কঠিন হবে কারণ দুটো শূন্য আছে মাঝখানে, ভাগ করা কঠিন হবে, তবে আমি মুখে মুখে কাটাকুটি করে দিতে পারবো। 101 হবে, কারণ 3 1 3, 0 কে 3 কে 0 দিয়ে ভাগ করে 0 0, फिर 3 1 3, তাহলে 1001 হবে। 1001 এর ভাগ মিলে যাবে, তাহলে এর 0, তাহলে ভাগ শেষ 0, ভাগফল 1001, ভাজক 3, ভাজ্য 3003। বোঝা গেল? 18 পৃষ্ঠা হয়ে গেল। এবার চলে যাব 19 পৃষ্ঠায়। একটা আয়তকার কাগজের ভাঁজ করে সমান কয়েকটি ভাগ করে রং করি। এটা কত শতাংশ সেটাকে শেখানো হবে। এখানে দেখে নাও আয়তকার কাগজ, এটাকে ভাঁজ করা হয়েছে 16টায়। তাহলে এখানে বলা হয়েছে আমি 1 2 15 16 লাল রং করলাম, 1 2 15 16 লাল রং, তারপরে 5 6 7 8 আর 14, 5 6 7 8 আর 14 সবুজ রং করা হলো, 9 10 আর 13 হলুদ রং দিলাম। ঠিক আছে, এটা সাদা কালো, তো তার জন্য তোমাদের বোঝার অসুবিধা হচ্ছে। তোমাদের বইয়ে দেখো করা আছে, ওটা তোমাদের বইতে দেখে নিও। তাহলে লাল রং দিলাম কত শতাংশ? 16 ভাগের মধ্যে 16টা ভাঁজের মধ্যে কজন লাল দিয়েছ? 1 2 15 16তে লাল দিয়েছ, তার মানে 4টে। 16 ভাগের মধ্যে 4 ভাগ সবুজ রং দিলে কতটুকু? সবুজ কোথায় কোথায় দিয়েছ? 5 6 7 8 আর 14, তাহলে 5 6 7 8 আর 14 কটা হলো? 4টে আর আগে 5টা, তাহলে 16টার মধ্যে 5টা। ঠিক আছে, হলুদ রং কটা দিলে? হলুদ রং কটা দিলে তুমি? 9 10 13, 9 10 13, তাহলে 3টে। 16টার মধ্যে 3টে। আর রং দিলে না কটার মধ্যে? 4টের মধ্যে দিলে না। দেখো 3 4 11 12 রং দাওনি, তাহলে 16টার মধ্যে 4টি রং দিলে না। বোঝা গেল? তাহলে 16 ভাগের 4 ভাগ, 16 ভাগের 5 ভাগ, 16 ভাগের 3 ভাগ, 16 ভাগের 4 ভাগ, তাহলে মোট রং কত হলো? মোট রং কত দিলে আর কত দিলে না? তাহলে মোট রঙে দেখো 4/16, 5/16,
3/16। তাহলে উপরে কটা সব যোগ হয়ে যাবে, 4, 5, 3। এবারে উপরে কটা সব যোগ হয়ে গেল, কিন্তু নিচেরগুলো যোগ হলো না কেন? গসাগু লসাগু যখন আসবে তোমাদের বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো বিষয়টা কেন হলো না। ঠিক আছে, কারণ এই 3টে 16-র লসাগু করলে 16ই হয়। ঠিক আছে, তাহলে এখানে 16। তাহলে 16% মধ্যে কত হচ্ছে? 4 আর 5 9, 9 আর 3 12। তাহলে 16 মধ্যে 12 রং করা হলো। বুঝলি ব্যাপারটা? তাহলে সব থেকে বেশি রং কী দেওয়া হয়েছে? সবুজ রং বেশি দেওয়া হয়েছে। তাহলে এখানে 5 দেখো বেশি সবুজ। সবুজ রং বেশি দেওয়া হয়েছে। তাহলে এবার হলুদ ছোট সব থেকে, হলুদ 3 দেওয়া হয়েছে। তাহলে সবুজ হলুদকে খোঁচা মারবে, তাহলে এখানে সবুজ লিখতে হবে, হলুদ। ব্যাপারটা বুঝলে? তাহলে এখানে কত অংশ দিতে হবে? দেখো এ খোঁচা মারছে, তাহলে 16/3, 16/5। তাহলে 16/5, 16/3 বড়, কারণ একে খোঁচা মারছে। বা 3/16 থেকে 5/16 বড়। বিষয়টা বোঝা গেল? হ্যাঁ।